বিশ্ব যখন জলবায়ু পরিবর্তনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন বাংলাদেশ এক বিরল বাস্তবতার সাক্ষী। অন্যান্য উপকূলীয় ও দ্বীপরাষ্ট্র যখন সমুদ্রগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় ভুগছে, তখন বাংলাদেশ ক্রমাগত নিজের ভূমি বাড়িয়ে নিচ্ছে। কিভাবে সম্ভব হচ্ছে এই বিস্ময়কর পরিবর্তন? জানতে হলে চলুন বিস্তারিত দেখে আসি। এরকম আরও ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন। ১৯৭১ সালে স্বাধীনতার সময় বাংলাদেশের মোট আয়তন ছিল ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। তবে বর্তমানে নতুন চর জাগরণ ও ভূমি পুনরুদ্ধারের কারণে এই আয়তন বেড়ে দাঁড়িয়েছে ১,৪৮,৪৬০ বর্গ কিলোমিটার। বিশেষজ্ঞরা বলছেন, ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের আয়তন ১,৫০,০০০ বর্গ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে। বাংলাদেশ বিশ্বের বৃহত্তম বদ্বীপ হয় এখানে গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর পলিজমে প্রতি বছর নতুন ভূমি সৃষ্টি হচ্ছে। গড়ে প্রতি বছর ১০ থেকে ২০ বর্গ কিলোমিটার নতুন ভূমি গঠিত হয়। এটি জলবায়ু পরিবর্তনের একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত। অন্যদিকে মালদ্বীপ, কিরিবাতি ও টুভালুর মতো দ্বীপরাষ্ট্রগুলো ২০৫০ সালের মধ্যে তাদের মোট ভূমির ৮০% হারানোর আশঙ্কা করছে। এই বিপরীত জলবায়ু পরিবর্তনের এক চমকপ্রদ চিত্র তুলে ধরে। সরকার উপকূলীয় অঞ্চলে ভূমি সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে। তবে এই নতুন ভূমি সুরক্ষিত না করা গেলে তা সমুদ্রের ঢেউয়ে আবার বিলীন হয়ে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, নতুন ভূমির স্থায়িত্ব নিশ্চিত করতে উপকূলীয় বনায়ন, বাঁধ নির্মাণ এবং সঠিক ভূমি ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণ করা জরুরি। নীতি নির্ধারকদের উচিত এখনই যথাযথ পদক্ষেপ নেওয়া। বাংলাদেশের এই ভূমি সম্প্রসারণ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে এক অনন্য জবাব হতে পারে, যদি আমরা একে সঠিকভাবে সংরক্ষণ করতে পারি। তাই শুধু নতুন ভূমি অর্জন নয়, বরং সেটিকে টেকসইভাবে সংরক্ষণের দিকেও নজর দেওয়া এখন সময়ের দাবি।